আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাত্র 3 পিস পাউরুটি আর টমেটো দিয়ে খুবই মজাদার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। আমাদের সকলের বাসাতেই পাউরুটি থাকে, তো আমরা চাইলেই সেই পাউরুটি দিয়ে বিভিন্ন ভাবে সকাল অথবা বিকেলের নাস্তা তৈরি করতে পারি। আজকে আমি খুবই সহজ উপায়ে একদমই সামান্য কিছু উপকরণ দিয়ে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এরকম 3 পিস মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না, পানি দিয়ে কিছুক্ষণ পরই এইভাবে হাত দিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি 2 হাত দিয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর চাট মশলা অথবা টেস্টি মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই অল্প মশলা আমি এই নাস্তাটা আজকে তৈরি করে দেখাচ্ছি, এবং এটা খেতেও কিন্তু হবে অসাধারণ। সবগুলো উপকরণ একসাথে মিশালে এখানে কিছুটা নরম একটি মিশ্রণ তৈরি হয়। এখন আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে কিছুটা গোল করে নিচ্ছি। 2 হাত দিয়ে এইভাবে চেপে একদম চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা পাতলা করে চ্যাপটা করেছি আমি, এবং কিছুটা বড় করেই চ্যাপটা করেছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে তৈরি করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে তৈরি করে সাথে সাথে গরম তেলে দিয়ে দিতে হবে। তো নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে খুবই সাবধানে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু এই নাস্তার মিশ্রণ কিছুটা নরম হয়, তাই আপনারা নিজের পাশ খুব ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। নিজের পাশ খুব ভালো করে হয়ে গেলে এরপরে সাবধানে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টা নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টা নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একটু ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, তো কিন্তু হয়েছে অসাধারণ। তো আপনারা দেখতেই পেলেন, মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে কত সহজেই আমরা একটি নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরের পর্বে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের পাউরুটি আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার এবং সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 3টি বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এইবার এই গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 3 পিস ব্রেড এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটি এভাবে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। এখন পাউরুটি পেঁয়াজের সাথে খুব ভালো করে মথে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 3 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে এভাবে একটু সমান করে নিচ্ছি। নাস্তাটি শেপ আমি বেশি বড় করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজের করেছি। এটাকে কিছুটা লম্বা রোলের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তো দেখুন, আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো নাস্তা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এক পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে নাস্তাগুলো পুড়ে যাবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়ে এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।